বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। একটি ছোট্ট ঘটনা, কিন্তু আশা করছি ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছেই ঘটনাটি ভালো লাগবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম বসে কথাবার্তা বলছিলেন। এমন সময় আকাশ থেকে একজন ফেরেশতা নেমে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব নিলেন এবং সেই ফেরেশতা বললেন, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এর আগে আমি কখনোই পৃথিবীতে কোনো কাজেই আসিনি। আল্লাহ তাআলা আমাকে এজন্য পাঠিয়েছেন যে তিনি আমাকে আদেশ করেছেন আমি যেন আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি অঢেল ধন সম্পত্তি এবং নাম যশ চান, নাকি একজন সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে চান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসন্দেহে আমি একজন সাধারণ মানুষের মতোই জীবন যাপন করতে চাই। অতঃপর এই জবাব শোনার পর সেই ফেরেশতা চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জিনিস খেয়াল করে দেখলেন যে সেই ফেরেশতা যখন আগমন করছিলেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম, যাকে কিনা সমস্ত মাখলুক ভয় পেয়ে থাকে, তিনি ওই ফেরেশতাকে দেখে নিজেই ভীত হয়ে গেলেন। আস্তে আস্তে ছোট হতে লাগলেন এবং পিছুপা হতে থাকলেন। অতঃপর ওই ফেরেশতা যখন চলে গেলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার হে জিবরাইল, আপনি কেন ওই ফেরেশতাকে দেখে এত ভয় পাচ্ছিলেন? তখন হযরত জিবরাইল আমিন জবাব দিলেন, হে আল্লাহর রসূল, আমি ভাবতেও পারিনি যে ইনি কখনো পৃথিবীতে আসবেন। ইনি হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাম, যিনি কিনা সিংহায় ফুৎকার দিবেন আল্লাহ তাআলার নির্দেশে এবং তার সিংহায় ফুৎকারের পরই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই আমি তাকে দেখে এতটা ভীত হয়ে গিয়েছিলাম।